बांग्लादेश से कुछ लोग हिंदुस्तान में आएगा। আমি অনুরোধ করব আরো স্ট্রিক্ট হয়ে। That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে খুব একটা ভালো অবস্থায় নেই এটা আমরা সবাই জানি। পাশাপাশি এটাও জানি যে ভারত এবং মালদ্বীপের মধ্যে কি ঘটেছিল। এবার ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উত্তেজনা বেড়েই চলেছে, যা আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতার প্রতিফলন। বাংলাদেশ এবং মালদ্বীপ বর্তমানে তাদের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের চেষ্টা করছে। বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য, কারণ এই দেশটি তার টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের জন্য চীন সহ অন্যান্য দেশের দিকে তাকাচ্ছে। মালদ্বীপও বিভিন্ন দেশের সহযোগিতায় নতুন বিমানবন্দর নির্মাণের দিকে অগ্রসর হচ্ছে, যা পর্যটন কেন্দ্রিক অর্থনীতিকে আরও স্বাধীন করবে। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই দুই দেশ ভারতের বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র চালাচ্ছে। ঠিক কিভাবে তারা ভারতের ক্ষতি করতে চাইছে এবং ভারত এর জবাব কিভাবে দিতে পারে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ মালদ্বীপ বনাম ভারত। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক দেশ এটা বুঝে গেছে যে ভারতকে সামনে থেকে কোনো ক্ষতি করা সম্ভব নয়, তাই তারা বিভিন্নভাবে ফন্দি আঁটছে। এই প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া একাধিক স্তরে আসতে পারে। প্রথমত, ভারত তার টেক্সটাইল খাতে বাংলাদেশ থেকে আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, যা সরাসরি বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে বিনিয়োগ সংক্রান্ত প্রকল্পগুলোর ক্ষেত্রে অতিরিক্ত সীমাবদ্ধতা এবং শুল্ক আরোপ করে বাংলাদেশ এবং মালদ্বীপকে চাপ দিতে পারে। তাছাড়া ভারত তার আঞ্চলিক জোটগুলোর মাধ্যমে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের ওপর কৌশলগত প্রভাব অব্যাহত থাকে। আঞ্চলিক মঞ্চগুলিতে যেমন BIMS, TEC বা সার্ক, ভারত তার প্রভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং মালদ্বীপকে এই পদক্ষেপ থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাতে পারে। ভারতের কৌশলগত পদক্ষেপগুলো এই দেশগুলোকে পুনরায় ভারতের সাথে সংযুক্ত করতে পারে, কারণ ভারত এই অঞ্চলটিতে ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ শক্তি। এছাড়া ভারতের পক্ষে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টির মাধ্যমেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, যেমন IMF বা বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলির সাথে বাংলাদেশ এবং মালদ্বীপের ঋণ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও ভারতের প্রভাব থাকতে পারে। ভারতের এসব পদক্ষেপে অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে পুনরায় গড়ে তুলতে সহায়ক হতে পারে, তবে এটি একই সঙ্গে একটি দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের সূচনা করতে পারে। ভারতের অন্যতম বৃহৎ কার্গো পরিবহন সংস্থা MSC এজেন্সির মহাপরিচালক দীপক তিওয়ারি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, আগে ভারতীয় এয়ারপোর্ট থেকে বাংলাদেশি গার্মেন্টস রপ্তানি করা হতো, তবে এখন তারা আর ভারতের বিমানবন্দর ব্যবহার করছে না, অন্য পথ ব্যবহার করছে। ফলে আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন পাচ্ছে না, ফলে অনেকটাই লস হচ্ছে। অন্যদিকে দেশটির নৌবন্দরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের নৌবন্দর ব্যবহার না করে সমুদ্রপথে প্রথমে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশের পণ্য, এরপর সেখান থেকে বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো হচ্ছে। এসব পণ্যের মধ্যে H&M ও জারার মতো বিশ্বখ্যাত কোম্পানির পোশাকও আছে। জানা গিয়েছে, ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশ পণ্য রপ্তানি হলে ঢাকা দিল্লির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। একই সঙ্গে লজিস্টিক এবং কাঠামোগত প্রজেক্টে থাকা সহযোগিতাপূর্ণ সুযোগগুলো শঙ্কায় পড়তে পারে। ভারত হয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধের সঙ্গে শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে আশ্রয় দেওয়ার কোনো সম্পর্ক নেই, এমনটাই জানিয়েছেন অপর এক কর্মকর্তা। তিনি বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ এটি করছে বলে ভারত সরকার মনে করে না। টেক্সটাইল হলো বাংলাদেশের মেরুদণ্ড, যার অর্থ টেক্সটাইল পণ্য রপ্তানি বাড়াতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেকেই মনে করছেন যে ভারতকে শায়েস্তা করতেই নাকি বাংলাদেশ হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে। তারা মালদ্বীপে শরণাপন্ন হয়েছে, যে মালদ্বীপ একসময় ভারতকে কতভাবে ভুগিয়েছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তারা ভারতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বানাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই ব্যক্ত করবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।
আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।